যে খবর জানাবো এই মুহূর্তে, শিয়ালদায় অস্ত্র উদ্ধারে মুঙ্গের যোগ, বিহারের মুঙ্গের যোগ। বিহারে হানা দিয়ে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশ যৌথ অভিযান চালায় এবং একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে বিপুল অস্ত্র পাওয়া গেছে। বাড়ির মালিক সহ দুজন ধৃত, বাজেয়াপ্ত একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। অমিত আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অমিত, এক্ষেত্রেও বিহার যোগ কি জানা যাচ্ছে? আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানাই, মুঙ্গেরের তারাপুর এলাকায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথ অভিযান এবং তাতেই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে। দুজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। সেমি ফিনিশড পিস্তল পাওয়া গেছে এবং পিস্তল তৈরির যন্ত্রাংশ বাজেয়াপ্ত হয়েছে। অমিতের থেকে আরো ডিটেলে জানবো। অমিত, কি জানা যাচ্ছে? বিহারের মুঙ্গের যোগ রয়েছে এক্ষেত্রেও? দেখো, বিহারের মুঙ্গেরের কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফের যৌথ অভিযান কালকে রাতে যৌথ অভিযান চালানো হয় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফের তরফে। সেখানে একটি বাড়িতে তারা অভিযান চালায়, একটি অস্ত্র কারখানা হদিশ পাওয়া যায়, যেখানে বিভিন্ন দেশি পিস্তলের দেহ তৈরি, মানে বডি পার্টস তৈরি করা হতো এবং নির্দিষ্ট টিপ অফের সূত্র ধরে কিন্তু কলকাতা পুলিশের তরফে এই অভিযানটা চালানো হয়েছে। সাথে বিহার এসটিএফকে নেওয়া হয়েছিল। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন কারখানা মালিক রয়েছেন এবং সহযোগী রয়েছে। তারা মূলত বিভিন্ন কর্মচারী রেখে এই সমস্ত অস্ত্র তৈরি করতে, এমনটা কিন্তু এখন এই অস্ত্র শিয়ালদায় কিভাবে এলো? দেখো, কলকাতা পুলিশ দাবি করা হচ্ছে যে এই মুঙ্গেরের এই যে অস্ত্রটা যে হদিশ পাওয়া গেছে তার সাথে কিন্তু শিয়ালদায় যে অস্ত্র উদ্ধার হয়েছে তার সঙ্গে কোনো কিন্তু যোগ নেই। তবে তদন্ত করে দেখা হচ্ছে, যেহেতু শিয়ালদাতে যে অস্ত্রগুলো পাওয়া গেছিল তার সাথে সেগুলো যেহেতু মুঙ্গের দেশ বা মুঙ্গেরে তৈরি হয়েছিল, সেক্ষেত্রে এই যে অস্ত্র কারখানা হদিশ পাওয়া গেছে সেই মালিকের সঙ্গে শিয়ালদায় যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছিল সেখানকার কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে সেই মুহূর্তে। এটা কিন্তু তদন্তের মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, গত শনিবার শিয়ালদা থেকে যে সমস্ত অস্ত্র পাওয়া গেছিল ইসরায়েল যেখান থেকে অস্ত্র কিনতো তার সঙ্গে কিন্তু এই কারখানার মালিকের এখনো পর্যন্ত যোগসূত্র পাওয়া যায়নি। তবে যেহেতু এটা মুঙ্গের দেশ বা মুঙ্গেরে যেহেতু অভিযান চালানো হয়েছে, সেক্ষেত্রে শনিবারের অস্ত্রগুলো যদি মুঙ্গের থেকে পাওয়া গেছিল, সেক্ষেত্রে কলকাতা পুলিশ দাবি করছে যে মুঙ্গেরের বিভিন্ন জায়গাতে এরকম বেআইনি অস্ত্র তৈরি হয়েছে, যেগুলো ভূপথে বিভিন্ন মিডিল ম্যানের হাত ধরে যেগুলো কলকাতা বা আমাদের রাজ্যে আসছে। এই কারণে এই সমস্ত অভিযান চালানো হয়েছে। নজর থাকবে আমাদের এদিকেও। অমিত, অনেক ধন্যবাদ। খড়দা থেকে গ্রেফতার 8 অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের খবরে তল্লাশি চালানো হয় এবং খড়দার বিভিন্ন এলাকায় রাতভর তল্লাশি চালায় পুলিশ। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, কি খবর রয়েছে? এই 8 জন ব্যক্তি, এরা কি অনুপ্রবেশকারী? এরা কোথা থেকে এসেছে? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু সূত্র মারফত খড়দা থানার কাছে খবর ছিল। খড়দা থানা অন্তর্গত বিভিন্ন এলাকা, সেই এলাকায় কিন্তু অনুপ্রবেশকারীরা রয়েছেন বাংলাদেশ থেকে। তারা কিন্তু রয়েছেন এবং তারা থেকে কিন্তু বিভিন্ন কাজকর্ম চালাচ্ছেন। এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে খড়দা থানা পুলিশের একটি বিশেষ টিম তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে খড়দা টাটাগেট সংলগ্ন নতুন পল্লী এলাকা, আগরপাড়া শালপাকা বাগান এবং সীতাগড় পানি ট্যাঙ্কির কাছে থেকে কিন্তু 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এরা কিন্তু বিভিন্ন এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতো এবং চেয়ার বিক্রি করতো, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কাজকর্ম করতো। এবং জানিয়ে রাখি, এই যে 8 জন যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ, তারা কিন্তু প্রত্যেকে বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় থাকে এবং এদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে এরা এইভাবে অবৈধ কাগজপত্র, বৈধ কাগজপত্র ছাড়া এখানে থাকতো। এবং জানিয়ে রাখি, এদের মধ্যে একজনের নাম যেটা জানা গিয়েছে বাবলু শেখ, ফারুক শেখ, আলী শেখ এবং এই 3 জন সহ মোট আরো 5 জন, মোট 8 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের কিন্তু প্রত্যেকের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। এবং এদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরা কি কারণে এখানে রয়েছে এবং কেন এখানে এইভাবে তারা কাজ করতো, এদের থেকে অন্য কোনো জঙ্গি সংগঠনের কোনো যোগ আছে কিনা। একদম, সেটাও দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সুবীর, ধন্যবাদ।